হয়েছিল রাঞ্জিকোটা মেথড অর্ডার 4। আচ্ছা, আমাদের 5 ডেরিভেটিভের উপর শেষ। সো আজকে আমরা পড়ব সিস্টেম অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এন্ড ফাইনাইট ডিফারেন্স মেথড। এন্ড উইথ দিস আমাদের সিলেবাস ফাইনাল টার্মের জন্য আই গেস কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আজকে আমরা পড়ব সিস্টেম অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করতে হয়। সিস্টেম অফ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন দ্যাট মিন্স ঠিকই আমাদের সাইমultaneously একের বেশি ইকুয়েশন সলভ করতে হবে। যে আমাদের এতদিন ছিল কি শুধুমাত্র একটা ইকুয়েশন দেওয়া থাকতো সেটাকে সলভ করা। এবার হলো মাল্টিপল ইকুয়েশন দেওয়া থাকতে পারে। ওকে, সো চলো দেখি শুরু করা যাক। Okay, let's start. System of ordinary differential equation. Okay, so system of ordinary differential equation তার মানে আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকবে তা কি হবে, দেন ওয়ান ইকুয়েশন, যে একসাথে এক দুইটা অথবা চারটা তিনটা যেরকমই হোক আমরা প্রথমত দুইটাই করব। তো সাপোজ dx by dt অথবা এটাকে বলা যাবে x প্রাইম ইকুয়ালস টু f of t, xy এবং dy by dt or we can say y prime equals to f of t, xy. সো আমরা এটা ফাংশনটাকে আলাদা করি f1 f2 সাপোজ এমন দেওয়া আছে এবং এটার কারেসপন্ডিং ইনিশিয়াল কন্ডিশন হলো x of t naught equals to y naught and z of t naught, sorry z এটা y naught x naught and y of t naught equals to y naught. সো যদি এরকম কোনো কন্ডিশন দেওয়া থাকবে সাবজেক্ট টু ইনিশিয়াল কন্ডিশন। বুঝতে পেরেছি যে এই যে এটা হলো আমাদের সিস্টেম অফ ইকুয়েশন এবং আমাদের কারেসপন্ডিং কন্ডিশনও দেওয়া থাকে, and using this condition we need to solve the equation. Solve the equations means here there are two dependent variables, one is x and another is y. Both are the function of t basically. ঠিক আছে, আমাদের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমাদের দুইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে, একটা হলো x আর একটা হলো y, and both are the function of the independent variable t. So we need to solve these two differential equations simultaneously. তার মানে আমাদের দুইটা একই সাথে, যে আমরা স্টেপ 1 এ যখন বের করব তো তখন দুইটার জন্য আমাদের ভ্যালু বের করতে হবে, মানে x এরও ভ্যালু বের করতে হবে স্টেপ 1 এ, আর স্টেপ এর ডিফারেন্সের জন্য y এরও ভ্যালু বের করতে হবে। ওকে,
ওকে, সো এখন এটা আমরা কোন মেথডে সলভ করব? সো আমরা অ্যাকচুয়ালি সিঙ্গেল ভেরিয়েবল যে মেথডগুলো পড়েছি সেটাই এখানে কাজে লাগবে। ফার্স্ট অফ অল আমাদের যেটা লাগবে সেটা হলো মানে আমরা যেটা শিখবো সেটা হলো ইউজিং অয়েলার্স মেথড। অয়েলার্স মেথড পরে সিস্টেম। তাহলে লিখি আমাদের প্রথম অয়েলার্স মেথড পরে সিস্টেম অফ ওডি। সো অয়েলার্স মেথড দিয়ে আমরা কিভাবে এটা সলভ করতে পারি বা অয়েলার্স মেথড অ্যাকচুয়ালি ফর্মুলা কি। সো আমরা একটু যদি রিক্যাপ করি যে আমাদের সিঙ্গেল ভেরিয়েবলের জন্য অয়েলার্স মেথড কি ছিল। তো একটু দেখো, তোমাদের লাস্ট ক্লাসে যে আমি লিখে দিয়েছিলাম সিঙ্গেল ভেরিয়েবলের জন্য অয়েলার্স মেথডটা কি ছিল একটু দেখো। সিঙ্গেল ভেরিয়েবলের জন্য আমরা যদি একটু লিখে নিই পাশে, যে আমাদের ছিল হলো y prime equals to f of xy and y of x naught equals to y naught। সেটার জন্য অয়েলার্স ফর্মুলা ছিল yi plus 1 equals to yi plus h f of xy বা xi yi এমন ছিল। এখানে এটা কেমন হবে? এইখানে এই ফর্মুলাটাই আমাদের দুইটা ভেরিয়েবলের জন্য লাগবে। এখানে এই ফর্মুলাটা আমাদের দুইটা ভেরিয়েবলের জন্য। উই ক্যান সে আমরা জাস্ট স্টেপ 1 এর জন্য করব, যে আমরা এটা জাস্ট পার্টিকুলারলি যদি আমরা বলি, আমরা পার্টিকুলারলি এটা বলতে পারবো y not equal sorry y1 equals to y naught plus h f of x naught y naught। আমরা তো 1 একটা পড়লি মানে 1 একটা বুঝলে সবগুলো বুঝতে পারবো। So here the formula will be for x, it will be x1 equals to x naught, এই যে y1 equals to 1, তার মানে x naught equals to x naught plus h। সো এখানে আমাদের ফাংশন, আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল দ্যাট ওয়াজ অফ টু ভেরিয়েবল, ওইটাই দুইটা। সো আমাদের এখানে কয়টা? এখন যখন এটা সিস্টেম তার মানে হলো তিনটা, x y এবং t চলছে t naught x naught y naught। Similarly y1 equals to sorry y naught প্লাস h, ও সরি এখানে f1 দিব, অবশ্যই এখানে f1 দিব, যেটা আমরা প্রথম ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে মান, এই যে এইখান থেকে অ্যাকচুয়ালি x এর ভ্যালু পাবো, কারণ এটা কি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। ইট উইল বি f2 t naught x naught y naught। So this is the formula of finding the solution of system of ordinary differential equation। বুঝতে পেরেছি? জাস্ট আমাদের একটা ছিল এই যে এই সাইড রাইট সাইডটা ছিল কি সিঙ্গেল ভেরিয়েবলের জন্য, অথবা ফর এ ফাংশন অফ সিঙ্গেল ভেরিয়েবল, আর এটাও অ্যাকচুয়ালি ফাংশন অফ সিঙ্গেল ভেরিয়েবল। এটা ছিল যে সিঙ্গেল ইকুয়েশনের জন্য। আমরা যদি সিস্টেম অফ ইকুয়েশন নিয়ে কাজ করি আমাদের অয়েলার্স মেথডের ফর্মুলাটা এমন আসবে। ওকে, ঠিক আছে, আমরা একটা ম্যাথ করে দেখি। আচ্ছা, সাপোজ given dx by dt equals to 2x plus 2y and dy by dt equals to 2x minus y, and the initial conditions are x0 equals to 1 and y0 equals to 2. Suppose these are our initial conditions.
বলা আছে that the question is solve the above system of ODE using Euler's method and find x of 0.8 and y 0.8 for h equals to 0.4. So this is the question. So আউটলাইনটা করে নিলে সবচেয়ে ভালো হয় প্রথমে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে যে আমাদের কত, মানে আমাদের এখানে কার ভ্যালু অ্যাকচুয়ালি চেঞ্জ হবে। h equals to 0.4, দ্যাট মিন্স t এর ভ্যালুটা আমার চেঞ্জ হবে। এগুলো কিন্তু বেসিক্যালি t এর ভ্যালু, ঠিক আছে? সো ফর t equals to 0.8 we need to find the value of x and y and where the step size is h equals to 0.4. তার মানে হলো আমাদের বলা হচ্ছে okay, say this is t equals to 0 here. So we are suppose this is t not equals to 0 and এখানে এটার আমাদের corresponding কি ভ্যালু দেওয়া আছে, x not সমান 1 এবং y not সমান 2 দেয়া আছে। আমাদের বের করতে হবে t equals to যখন 1 sorry equals to 1 t equals to 0.8 এর জন্য x এর ভ্যালু কত এবং y এর ভ্যালু কত। সো এবং হলো আমাদের মাঝখানে একটা t equals to 0.4 এর জন্য ভ্যালু বের করতে হবে, since the step size is 0.4 তার মানে আমাদের কি 0.4 0.4 এরকম গ্যাপ দিয়ে দিয়ে আমাদের অ্যাকচুয়ালি ভ্যালুগুলো বের করতে হবে, এটাই বোঝাচ্ছে। সো আমরা এটার ইনডেক্স দিচ্ছি t1, এটার ইনডেক্স দিচ্ছি t2, সেটার কারেসপন্ডিং x এর ইনডেক্স হলো x1, কারেসপন্ডিং y ইনডেক্স। সো এই ভ্যালুগুলো কত অ্যাকচুয়ালি, সো ইউ ক্যান সে দিস ইজ x2 and this is y2. So you need to find these values. ঠিক আছে, এই আউটলাইনটা নট নেসেসারি, তবে করে নিলে সুবিধা হয়, তখন তোমার বুঝতে পারো যে আমার কি দেওয়া আছে এবং আমাদের কত দূর বা কি লাগবে। ওকে, ঠিক আছে। তো এখন আমরা ম্যাথে যাই। তো আমাদের সবকিছু দেওয়া আছে, তো আমরা সরাসরি এখন Euler's formula ইউজ করব। সো হোয়াট ইজ আওয়ার Euler's formula? সো x1 will be x0 plus h f of t naught x naught, বা আমরা এখানে বলতে পারতাম যে স্টেপ 1 x naught y naught. Similarly, y1 equals to y naught plus h f of t naught x naught y naught. Okay, so what is the value of x naught? X naught is 1 plus h. So আমরা এখানে কি বলতে, আচ্ছা এটা f1 হবে আর এটা f2 হবে, সরি। So you can say এখান থেকে আমরা কি বলতে পারি যে f1 t, x, y is 2x plus 2y and f2 t, x, y is 2x minus y. So h কত, h হলো 0.4 and f1, so t dot হলো 0, x dot হলো 1 2. So f1 of 0 1 2, so f1 0 1 2 যদি বসাই, x এর ভ্যালু 1 এবং y এর ভ্যালু 2, it will be 2 1 plus 2 into 2, so 2 into 1 plus 2 into 2. ক্যালকুলেট করে দেখো কত আসে, 2 ডট হয়ে যাবে মাল্টিপ্লিকেশন দিয়ে।
Similarly, এটার জন্য আসবে কি y naught, the value of y naught is 2, h is 0.4, and আমি যদি f2 তে দেখি 2x minus y, so it will be 0 1 2, so it will be 2x minus y. So find the value of x1 and x2 for this problem. I guess it will be 3.4 and value 3.4 and 2. 3.4 and 2. Good. ঠিক আছে, so আমরা x1 y1 পেলাম. Now we need to find x2 y2. So for in step 2, for step 2, x2 equals to x1 plus h f of t1 x1 y1, and y2 equals to y1 h t2 x2 y2. So x1 is 3.4, 0.4 f of t1. What is the value of t1? So t1 হলো 0.4, x1 3.4, and y1 হলো 2. So it will be 3.4 plus 0.4 into 2 into 3.4 plus 2 into 2. And this is y1. y1 হলো আমাদের 2 plus 0.4 f of 0.4, 3.4, 2. এখানে কি ছিল 2x minus y, so 2 into 3.4 minus 2. So find the value of x2 and y2. দেখো তো লেখা ঠিক আছে কিনা। this is 2x plus 2y. So 7.72 x2. 7.72. Okay. Y2 হচ্ছে 3.92. 3.92. 2. সবাই একটু চেক করো, বাকিরাও একটু চেক করে দেখো যে মিলে কিনা। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই বলবে। এই তো, so this is the math. অবশ্যই কিন্তু কি আমরা প্রথমে x1 এবং y1, কেউ যদি চিন্তা করো যে আমি প্রথমে x1 এর ভ্যালু বের করব then x2, cannot be happened here, okay, because we need to solve the value of x and y simultaneously. So for step 1 আমরা y1 আগে বের করতে পারি, x1 পরে বের করতে পারি, that doesn't matter, but in step 1 we need to find the values of that index, and for x equals to, and the index I equals to 1, আমরা স্টেপ 1টা করছি। অনেকে এই ভুলটা করে যে স্টেপ 1 এর পরে x1 এর ভ্যালু বের করার পর x2 তে চলে যায় উইদাউট ফাইন্ডিং দ্য ভ্যালুস অফ y1। বলো, কারো কোনো যদি কোশ্চেন থাকে রিগার্ডিং দিস ওয়ান, ইউ ক্যান আস্ক। হ্যাঁ, এটা আরেকটা কোশ্চেন ছিল, ফাইন্ড x 0.8 and y 0.8. দোজ আর দ্য x2 and y2। এই যে এখন আমাদের আউটলাইন খেয়াল করো, x 0.8 তো আমাদের x2, x 0.8 তো আমরা x2 বলছি, and y 0.8 তো আমরা y2 বলছি। এই জিনিসটা কি বুঝতে পারো না? না স্যার, আরেকবার একটু।
আচ্ছা আমাদের x1 কি? What is x1? What do you mean by x1? x1 বলতে কি বুঝি আমরা? আমি আচ্ছা দূরে আমরা এভাবে বলি যে y1 মনে করো আমরা বলছি যে y0 আর y1 এই প্রবলেমটাই যাই এই প্রবলেমটি অন্যদিকে না যাই এই প্রবলেমটার জন্য what is this x1 and what is this y1 তুমি কি বুঝো এটাই বলো তুমি যেটা বুঝো সেটা বললে তো আমি বুঝতে পারবো যে তোমার প্রবলেম কোথায় হচ্ছে what is x1 and y1 কে কোশ্চেন করেছে কৌশিক না হ্যালো আর কি কথা শুনতে পাচ্ছো হ্যালো হ্যালো আমার কথা শোনা যাচ্ছে হ্যালো জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার স্যার ওকে সো কোশ্চেন করছে সে কোথায় কি ওকে আমি আচ্ছা আমি আমার মতো বলছি সো হোয়াট ইজ x1 হিয়ার x1 মিন্স যে আমাদের i ইনডেক্স i মানে x1 ইজ নেক্সট স্টেপ সাইজে আমাদের x এর ভ্যালুটা কত তার মানে আমরা যদি শুরু করি যে আমরা যদি এখানে তো এক্সট্রা কমপ্লিটলি ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ t ঠিক আছে তার মানে t নট তো আমাদের 0 নেক্সট স্টেপ সাইজ আই মিন h ইকুয়ালস টু 0.4 ডিফারেন্স এর জন্য x এর ভ্যালুটা কত তার মানে কি x1 মিন্স কি x অফ 0.4 x2 মিন্স কি তার মানে পরের ডিফারেন্সে x এর ভ্যালু কত দ্যাট মিন্স x অফ 0.8 এই জিনিসটাকে বুঝতে পারলাম না এ তো ইটারেশন মানে পরবর্তী ইটারেশনে আমাদের ভ্যালু কত তো পরবর্তী ইটারেশনের জন্য স্টেপ সাইজ কত স্টেপ সাইজ তো ইটারেশনের একটা মূল জিনিস তো আমাদের স্টেপ সাইজ কত স্টেপ সাইজ ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ t কারণ both the function or both the dependent variable x and y are the function of t so function of t মানে কি function of t বলা মানেই হলো এর কি হচ্ছে যে t এর ভ্যালু সাপেক্ষে এদের ভ্যালু চেঞ্জ হবে t এর ভ্যালু চেঞ্জের সাপেক্ষে so x1 means আমি তো ভেবেছি এটা বুঝে যাওয়ার কথা 0.4 and this means x of 0.8 similarly y1 means y of 0.4 and this is y of 0.8 আমরা তো ফার্স্ট অর্ডারে এটাই করেছি ওকে কারো কোনো কোশ্চেন আর অন্য কোনো স্যার হ্যাঁ বলো স্টেপ 2 তে যখন আমরা y2 ক্যালকুলেট করতেছি তখন আমরা ওই জায়গাতে y2 কেন লিখতেছি স্যার t2 x2 y2 কারণ আমরা তো y1 এর মান ও আচ্ছা পাইছি আচ্ছা সরি 2 সরি হ্যাঁ 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 আমি y1 ই ইউজ করেছি অ্যাকচুয়ালি আমি 2 লিখেছি থ্যাংক ইউ লিখেছি থ্যাংক ইউ ভ্যালু বের করার সময় ঠিকই ইউজ করেছি আই গেস তাই না হ্যাঁ ভ্যালু জি বের স্যার করার সময় ঠিকই থ্যাংক ইউ ওকে আর কারো কোনো কোশ্চেন ওকে সো ইফ ইউ হ্যাভ নো কোশ্চেন আমরা আমাদের পরের মেথডে যাব Our next method is Ranjekota method of order 2 or RK2 method for a system. So next method RK2 method for a system.
সো এটা কেমন হবে? সিমিলারলি আমাদের একটু ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকবে। আচ্ছা আমি একটু লিখি যে আমরা সাপোজ dx by dt equals to f1, এটাকে আমি লিখছি f1 t xy and dy by dt equals to f2 t xy, ঠিক আছে? এবং এদের ইনিশিয়াল কন্ডিশন হলো x of t naught equals to x naught, y of t naught equals to y. So we need to find the value of x and y. So RK মেথডে আমাদের আগে কি ছিল? আমাদের একটা k1 k2 ছিল f ইউজ করে, বাট ইন দিস কেস হিয়ার দেয়ার আর টু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড টু ফাংশন f1 এন্ড f2, ঠিক আছে? সো আমাদের k1 k2 এর পরিবর্তে মানে k1 k2 তো সেখানে একটা ছিল, তো আমাদের এখানে k এর মতো আরেকটা প্যারামিটার ধরে নিতে হবে, সে m। তো আমরা ডিফারেন্ট দুইটা বের করব, লাইক k1 k2 বের করব and simultaneously m1 m2 ও বের হবে, ঠিক আছে? সো k1 k2 আমরা k1 এর জন্য সেখানে কি ছিল h f x not y not, সো এখানে আসবে আমরা যদি k টাকে আমরা x এর সাথে কানেক্ট করি, সো আমরা এটা লিখব k সমান হলো h f1 t not x not y not দেন h f1, আচ্ছা আবার এখানেও লিখে নিই, এটা কি আসবে h f2 t not x not y not। এই পার্টটা একটু খেয়াল করো, আমাদের নেক্সট k2 এবং m2 লেখার ক্ষেত্রে এটা খুব ভালো করে খেয়াল করো। আগে আমার কি ছিল k1 k2 আগে যেরকম ছিল আমি একটু সেটাই বলি। k1 আমাদের আগে ছিল, বাট একটু ডিফারেন্ট মার্কার ইউজ করি। আমাদের আগে ছিল k1 সমান h f x not y not and k2 সমান ছিল h f x not plus h comma y not plus k1। আগে আমাদের প্রবলেম মানে ফর্মুলাটা ছিল এটা, এবার আমাদের যেটা হবে h ইনটু here it will be, খেয়াল করো h কার সাথে অ্যাড হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ওই যে আমাদের স্টেপ সাইজ যার সাথে চেঞ্জ হবে, তো এখানে আমাদের স্টেপ সাইজ চেঞ্জ হবে t ডট t এর সাথে, দেন x নট, x থেকে আমি অ্যাকচুয়ালি k1 পেয়েছি কারণ x এর সাথে f1 এর ফাংশন কানেক্টেড, x এর সাথে f1 ফাংশনটা কানেক্টেড, খেয়াল করে দেখো x এর সাথে f1 ফাংশনটা কানেক্টেড, তার মানে k1 আমার সাথে k1 কার সাথে কানেক্টেড হবে, k1 এ আমাদের f1 ইউজ হয়েছে, তার মানে আমরা k1 টা কানেক্ট করব বা অ্যাড করব x এর সাপেক্ষে। বুঝতে পেরেছি? সিমিলারলি y নট, সো m1 এসেছে আমার f2 থেকে, সো y নট এর সাথে হলো আমার m1 অ্যাড করব, সো এখানে আছে h f2 t নট প্লাস h x নট প্লাস k1 and y নট প্লাস m1, so this will be the value of m2. So আমাদের k যখন আমরা বের করেছি আমরা f1 ধরেছি এবং f1 was the function for x basically, so আমরা x not এর বা x1 এর জন্য অ্যাকচুয়ালি k এর ভ্যালু ইউজ করতে পারি, so the formula is k1 plus k2, again y1 equals to y naught plus half m1 plus m2। বলো কার কোনো কোশ্চেন থাকে? সবাই এই জায়গাটা একটু খেয়াল করো যে এখানে কার কার সাথে কি অ্যাড হচ্ছে, এইটা এখানে একটা ট্রিকি পার্ট, এই পার্টটাই ম্যাক্সিমাম ভুল করে। সো টি নোটের সাথে এইচ অ্যাড হবে কারণ আমাদের স্টেপ সাইজ চেঞ্জ হচ্ছে টি নোটের সাপেক্ষে,
ঠিক আছে, সো টি নোটের সাথে এইচ। কে ওয়ান কেন, কে ওয়ান কার সাথে অ্যাড হবে একটু খেয়াল করো যে কে ওয়ান কোথা থেকে এসেছে। কে ওয়ান এর সাথে হলো এফ ওয়ান কানেক্টেড, আর কে ওয়ান এফ ওয়ান কানেক্টেড হলো এক্স এর সাথে। তার মানে কি, তার মানে আমরা যখন এক্স নট ইউজ করি, যখন আমরা এক্স নট প্লাস বসাবো বা এইচ কে ওয়ান এবং এম টু কে টু এবং এম টু এর ভ্যালু বের করবো, সেক্ষেত্রে আমাদের এক্স নট এর সাথে কে অ্যাড হবে। So this is the trick for hand. কার কোনো কোশ্চেন? Okay, if you have no question, then problem করছে, wait করে শুনি। একই জিনিসটি যদি আমরা দেখবো 0.8, তো আমাদের একই আসবে ডিসক্রিটাইজেশনটা, যে আমরা বলতে পারি আমরা টি এর ভ্যালু 0 থেকে শুরু করছি, উইল গো আপ টু টি এর ভ্যালু, what টি এর ভ্যালু 0.8, and in the middle we need to find the value of 40 equals to 0.4. So আমরা এটা ইন্ডেক্স দিলে এটা হচ্ছে t1, এটা হচ্ছে t2, that means and আমাদের x নট দেওয়া আছে 1, x নট 1 দেওয়া আছে, y নট দেওয়া আছে 1, we need to find x1 equals to what, y1 equals to what, and x2 equals to what, y2 equals to what. So we need to find these values x1, y1, x2, y2. Okay, so step 1, so step 1 এটা বেসিক্যালি আমাদের কি x1 y1 এর ভ্যালু বের করতে হবে। So to find x1 y1, first we need to find k1 m1 k2 m2. So k1 m1, so আমরা কি k1 বের করি, k1 এর পরে k2 বের করলে কোনো প্রবলেম নেই।
So K1 is H f of P naught X naught Y naught. So that is the value of H here, 0.4. Okay, F1 হবে। Then F1 T naught হলো 0, X naught হলো 1, Y naught হলো 1. So আমরা এখান থেকে কি বলতে পারি? We can say this is our F1 Txy and this is F2 Txy. ঠিক আছে? So আমাদের এটা হলো x minus yt. So x minus yt হলে কি আসবে? x minus yt. So এটা কি হবে? I think 0.4. This will be our K1. Again K2. যদি K2 এর ভ্যালু বের করি, will be H F1 T naught plus H X naught plus K1. আচ্ছা আমরা তো এটা বের করতে পারবো না কারণ we need y naught plus m1. আমরা এখানে m1 এর ভ্যালু জানি না। সো আমাদের অবশ্যই আগে m1 এর ভ্যালু বের করে নিয়ে আসতে হবে। সো m1 will be H F2 of T naught X naught Y naught. So H, what is the value of H? 0.4. F2 same 0.11. Okay, 0.4. So what is our F2? What is the value of F2? F2 is T plus Y. So it is T plus Y. That is taking 0.4. Same one in M2 as 0.4 both. So you can write it as H হলো কত? 0.4. F1 T naught plus H. So T naught কত? 0 plus H. That means আচ্ছা লিখি এভাবে লিখি 0 plus 0.4. X naught হলো আমাদের 1, K1 হলো 0.4. Y naught হলো 1, K1 হলো 0.4. So আমরা বলতে পারি 0.4 F1 0.4 plus 1.4 again 1.4. ঠিক আছে? So what is the function? The function was F1 হলো x minus yt. So x এর ভ্যালু x minus y into t. That's K2. সব একটু চেক করো 0.36. আমার কোথাও ভুল হলে বলো, ভুল হতেই পারে। ওকে, সো দিস ইজ দ্য ভ্যালু। ঠিক আছে, ওকে, সো দিস ইজ দ্য ভ্যালু অফ K2. সো এখন আমাদের কি আবার M2 এর ভ্যালু বের করতে হবে। সো এইভাবে লেখা যাচ্ছে, ওকে, না নো প্রবলেম। সো M2 ইকুয়ালস টু H F2 T naught plus H X naught plus K1 Y naught plus M1. সো আমরা সরাসরি একটা লাইন স্কিপ করে লিখে ফেলতে পারি H F2 of 0.4 1.4 1.4, which is 0.4 into, so it is F2 T plus Y, 0.4 plus Y. So that is value of M2 0.4 plus 1.4, which is 0.72. So এটা আমরা M1 M2 K1 K2 পেয়ে গিয়েছি। Now we need to find the value of x1. So x1 equals to x naught plus half K1 plus K2. That means x naught কত ছিল আমাদের 1 plus half K1. What is the value of K1? 0.4
plus 0.336 and y1 y0 plus half m1 plus m2 so y0 কত ছিল 1 half 0.4 plus 0.72 এই তো এখন জাস্ট ক্যালকুলেট করে আমাদের ভ্যালুটা বের করতে হবে I think it will be 1.368 and the another one will be 1.56 চলো এইটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম বা বুঝতে সমস্যা আছে কিনা তোমরা যদি আউটলাইনটা বুঝতে পারো দেন শুধু আমাদের সাইমultaneously ফর্মুলা ভ্যালুগুলো বের করতে হবে k1 m1 k2 m2 y1 y সরি x1 y1 কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো step 2 will be erase w স্টেপ 2 টা বাসায় করবে তো তখন আমাদের কি হবে আমাদের নতুন করে আবার k1 k2 বের করতে হবে ঠিক আছে এই k1 k2 এর কাছে লাগবে না আমাদের নতুন করে k1 m1 k2 m2 বের করতে হবে and using this value we'll find x2 y2 বলো কারো কোনো কোশ্চেন থাকলে কোনো কোশ্চেন নেই ওকে if you have no question so আমরা আমাদের লাস্ট টপিকে চলে যাব ফাইনাইট ডিফারেন্স মেথড ওকে ফাইনাইট ডিফারেন্স মেথড অথবা এটাকে বাউন্ডারি ভ্যালু প্রবলেমও বলা হয় আমাদের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকবে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন সর্বোচ্চ সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন হতে পারে অবশ্যই একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকবে সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনে আমাদের বাউন্ডারি ভ্যালু একটা বাউন্ডারিতে আই মিন দুইটা y বা দুইটা x এর জন্য দুইটা y এর ভ্যালু দেওয়া থাকবে ওকে and using that we need to find the middle points অথবা যেই ডোমেইনটা দেওয়া থাকবে সেই ডোমেইনের মাঝখানে অন্যান্য x এর ভ্যালুর জন্য y এর ভ্যালুগুলো কত আসবে so this is our finite difference method এটা আমরা finite difference বলতে পারি রিকারেন্স রিলেশন বলতে পারি ঠিক আছে এবং বাউন্ডারি ভ্যালু প্রবলেম বলতে পারি আমি সবথেকে বাউন্ডারি ভ্যালু প্রবলেমই বলবো ওকে এই ফর্মুলাটা বা এই মেথডটা ইউজ করার জন্য এই বাউন্ডারি ভ্যালু মেথড ইউজ করার জন্য আমাদের ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলাগুলো ছিল সেগুলো আবার লাগবে ওকে আমরা আগে একটা প্রবলেম দেখি sorry I am listening this is actually boundary value problem so boundary value problem আমাদের দেওয়া আছে এটাকে বিভিপি ও বলা হয় বিভিপি
consider the BVP y double prime minus y prime equals to 1 for y0 equals to 1 and y1 equals to 2 e minus 1. So we are asked to derive the recurrence relation using three-point central এটা অ্যাকচুয়ালি 3 পয়েন্ট সেন্ট্রাল না বলে আমি শুধু সেন্ট্রাল বলবো। এটা 3 পয়েন্ট সেন্ট্রাল বলবো না, আমি শুধু সেন্ট্রাল বলবো। Using central difference approximations with h equals to 1/3. And for question number B, using the above finite difference formula, solve the B. ওকে, আগে লিখে নাও। সো আমাদের বলা হচ্ছে যে আমাদের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, সেই ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা বাউন্ডারির কথা বলছে। কি সেই বাউন্ডারিটা? যদি সেই ডিসক্রিটাইজেশনটা করি, যে দিস ইজ x not equals to 0, not again adi. So here x equals to 0 and here x equals to 1, and for this value of x we have y equals to 1 and y equals to 2e minus 1. আমাদের এটা দেওয়া আছে। ওকে, একটু ওকে। তো আমাদের এটা দেওয়া আছে, তো আমাদের কি চাচ্ছে? আমাদের বলা হচ্ছে h equals to 1/3 এর জন্য, তার মানে হলো h equals to 1/3 এর জন্য, তার মানে x এর ডিফারেন্ট x এর স্টেপ সাইজ আমাদের 1.3 এর জন্য আমাদের কি করতে হবে? আমাদের একটা রিকারেন্স রিলেশন দাঁড় করাতে হবে, ঠিক আছে? এন্ড ইউজিং সেন্ট্রাল ডিফারেন্স অ্যাপ্রক্সিমেশন, যে সেন্ট্রাল ডিফারেন্স এই সেকেন্ড ডেরিভেটিভ এবং ফার্স্ট ডেরিভেটিভ যে ফর্মুলা ছিল সেগুলো ইউজ করে, এবং বলা হচ্ছে ইউজিং দ্য অ্যাবভ ফাইনাইট ডিফারেন্স ফর্মুলা সলভ দ্য বিভিপি। তো বিভিপি সলভ করার মানে কি? এই যে আমাদের h এর ভ্যালু 1/3, তার মানে হলো 1/3 স্টেপ পর পর আমাদের y এর ভ্যালুগুলো বের করতে হবে। বুঝতে পেরেছি? সলভ দ্য বিভিপি মানেই হলো কি আমাদের মাঝখানের ভ্যালুগুলো সাধারণত বের করা। সো আমরা এটা করতে পারি এরকম যে ইকুয়ালস টু এটা, তার মানে হলো h ইকুয়ালস টু যদি 1/3 হয়, তার আমরা পরের পয়েন্টে কি বলতে পারবো? এটা হলো 1/3 এন্ড আমাদের নেক্সট পয়েন্ট হলো 2/3। এটা এইভাবেও করতে পারো, আর ওইভাবেও চিন্তা করা যায় যে b মাইনাস a
ডিভাইডেড বাই এইচ। ঠিক আছে, তার মানে হলো আমাদের কি, আমাদের আসবে 3, which is the value of n. n means number of sub interval. খেয়াল করে দেখো এখানে সাব ইন্টারভাল হলো 3টা আছে। তোমরা যেভাবেই করো, মানে তোমাদের যেটা সুবিধা হয় সেভাবে করতে পারো। আর এখানে যেমন ইজিলি বোঝা যাচ্ছে যে একটা হলো 1/3 হবে আর একটা হলো 2/3 হবে। সো একটা হবে x equals to 1/3, আবার স্টেপ সাইজ যদি 1/3 চেঞ্জ হয় that will be 2/3. সো আমরা এই স্টেপ সাইজের এই ইন্ডিস গুলো যদি দেই x0, x1, x2, x3, তার মানে হলো আমাদের y0 এবং y3 এর ভ্যালু দেওয়া আছে। we need to find the value of y1 and y2. বলো কারো কোনো কোশ্চেন? if you have any question. ওকে, যদি কোনো কোশ্চেন না থাকে sorry. আচ্ছা, একটা জিনিস আমি বলে নিই যে মনে করো আগে যেটা ছিল y of xi plus 1, এটাকে কিন্তু yi plus 1 লিখতে যায়। y of xi এটাকে yi, দেন y of xi minus 1 এটাকে অনেক সময় yi minus 1 আকারেও লিখে। এই নোটেশনটা একটু জানা লাগবে, ঠিক আছে, কারণ আমরা এখানে এটা ইউজ করব। ওকে, যেখানে y xi minus 1 বা xi সেগুলা শুধু i ইন্ডেক্স i দিয়েও লেখা যায়। ঠিক আছে, সো ইউজিং দ্য অ্যাবভ ফাইনাইট ডিফারেন্স ফর্মুলা, আচ্ছা আগে আমরা রিকারেন্স রিলেশন দাঁড় করাই। সো আমাদের কি বলা হচ্ছে যে আমাদের এই বাউন্ডারি ভ্যালু প্রবলেমে আমাদের কি ইউজ করতে হবে, সেন্ট্রাল ডিফারেন্স। সো হোয়াট ইজ দ্য ODE ইকুয়েশন, বা ODE ইকুয়েশন ইজ y double prime minus y prime equals to 1. So what is the formula for central formula of double derivative? ডাবল ডেরিভেটিভের জন্য আমাদের সেন্ট্রাল ফর্মুলা কি ছিল? ছিল yi plus 1 minus 2yi, বা এটাকে m দিয়েও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। আমরা m দিয়ে লিখতে একটু সুবিধা হবে। yn plus 1 minus 2yn plus yn minus 1 divided by h square. Then ফার্স্ট ডেরিভেটিভের জন্য it was yn plus 1 minus yn minus 1 divided by 2h, which is equals to 1. ওকে, সবাই কি এই লাইনটা বুঝতে পেরেছি কিনা, যে আমরা শুধু এখানে সেন্ট্রাল ডিফারেন্স ইউজ করেছি। এভরিওয়ান ক্লিয়ার? তো একজন একটু রেসপন্স করো যদি বুঝতে পেরে থাকো। কেউ বুঝো নাই? স্যার আরেকবার একটু। কোন জিনিসটা আরেকবার একটু? স্যার এই ইকুয়েশনটা কিভাবে আসছে? তো কি বলা আছে কোশ্চেনে, সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা। তো আমাদের এখানে কি y ডাবল প্রাইম মানে কি, ডাবল ডেরিভেটিভের সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা কি? ডাবল ডেরিভেটিভের জন্য সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা কি? ডিরেক্ট সেটা। সেন্ট্রাল ইকুয়েশনের যে সূত্রগুলো। হ্যাঁ, এই যে এটা, হ্যাঁ। আবার এইখানে কি ফার্স্ট ডেরিভেটিভের জন্য আমাদের সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা কি, এটা ইকুয়ালস টু 1। দ্যাটস ইট। এখানে ফরওয়ার্ড বলতে পারতো, ব্যাকওয়ার্ড বলতে পারতো যে ফার্স্ট ডেরিভেটিভের জন্য 2 পয়েন্ট ফরওয়ার্ড ইউজ করো বা 3 পয়েন্ট ফরওয়ার্ড ইউজ করো, সেকেন্ড ডেরিভেটিভের জন্য আমাদের 2 পয়েন্ট ব্যাকওয়ার্ড ইউজ করো, এনিথিং ক্যান বি সেড। আমাদের কম্বিনেশন আসলেই হলো। ঠিক আছে, ওকে। সো
ওকে, সো নাও ফর h এর ভ্যালু কত? h এর ভ্যালু আছে আমাদের 1/3। সো ফর h equals to 1/3 আমাদের এটা কি আসবে? h equals to 1/3 means it will be 1/3 whole square. So আমরা যদি এটা উপরে চলে আসে it will be 9 9। আবার কি এখানে যদি h এর ভ্যালু 1/3 বসাই it will be 2/3, 2/3 থেকে 3 উপরে চলে আসলে it will be 3/2। কেমন লেখা যাবে না? অবশ্যই এমন লেখা যাবে। সো নাও আমরা সিম্পলিফিকেশন করি। সিম্পলিফিকেশন করার আগে আমরা 2 দিয়ে গুণ করে নিই। সো 2 দিয়ে গুণ করলে যেটা আসবে here it will be 18 so this will be our recurrent solution। এটা যদি একটু সিম্পলিফাই করি, সিম্পলিফাই কিভাবে করতে পারি যে আমরা জাস্ট সাপোজ কোথায় আছে n+1 আছে এখানে আর এখানে। So what is the coefficient of n+1? এখানে আছে 18, এখানে আছে -3, কি তাই তো? So আমরা যদি এটা ক্যালকুলেশন করি সো আমরা বলতে পারি যে n+1 আছে আমাদের, আচ্ছা সরাসরি লিখে দিতে পারবো যে n+1 আছে 18 আর -3 দ্যাট মিন্স 15। সিমিলারলি yn আছে এখানে আর এদিকে তো নাই, তো এখানে আছে 18 - 2, 18 × -2 দ্যাট মিন্স -36। আবার yn মাইনাস এখানে আছে এন্ড yn মাইনাস এখানে আছে, এখানে আবার বাইরে -3 এর সাথে মাল্টিপ্লাই করলে it will be +3 and 18 + 3 will be 21, that means plus 21 yn - 1 equals to 2। এই তো। সো আমাদের ডিসক্রিটাইজেশন আমাদের লোয়েস্ট ভ্যালুটা কত? নট, ঠিক আছে। সো n এর ভ্যালু 0 হবে, এখানে সর্বনিম্ন আছে yn - 1, তার মানে কি আমরা n equals to 0 ইউজ করে প্রথম আমরা এই বিষয়টা একটু খেয়াল করো, এই জায়গাটা ইম্পর্টেন্ট। এই যে আমাদের রিকারেন্স রিলেশন আছে, সো আমাদের এই রিকারেন্স রিলেশনের সবচেয়ে ছোট কোনটা আসবে? ভ্যালু y0। তার মানে আমাদের n এর ভ্যালু 1 ধরে আমাদের প্রথম স্টেপটা বের করতে হবে, কারণ এর চেয়ে কম গেলে মনে করো আমি যদি n এর ভ্যালু 0 ধরি, সে সাপোজ আমরা ধরছি যে এই রিকারেন্স রিলেশন থেকে আমরা দুটো ইকুয়েশন নিব, n এর ভ্যালু 0 ধরলাম, তাহলে আমাদের কি আসবে? 15y1 - 36y0 + 21 y - 1। Is there any y - 1? আমাদের এই ডোমেইনে বা আমরা যেটা দিয়ে এটা ইনডেক্স দিয়েছি, is there any y - 1 here? কোনো ইনডেক্স y - 1 আছে? তার মানে n এর ভ্যালু 0 ধরে আমরা n এর ভ্যালু আমাদের 1 থেকে শুরু করতে হবে। এটা একদম সিম্পল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে সেন্স, ঠিক আছে। সো ফর উই ক্যান সে যে ফর n equals to 1, for n equals to 1, 15 y2 - 36 y1 plus 21 y0 equals to 2. This is our 1। এটা একটা ইকুয়েশন। এখন একটু খেয়াল করে দেখো, আমরা y0 এর ভ্যালু জানি, the value of y0 is 1, value of y0 is 1। So using this we can write 15y2 minus 36y1 plus 21 equals to 2, that means এটাকে যদি সিম্পলিফাই করি, এটাকে সিম্পলিফাই করলে কি লেখা যাবে? 15y2 minus 36y1 equals to 2 minus 21, that means minus 19. This is our equation. Okay, এটা আমাদের একটা ইকুয়েশন। Again for n equals to 2, for n equals to 2 আমার খেয়াল রাখতে হবে আমাদের যেই n equals to ধরছি সেখানে এখানে আছে কিনা। আমাদের রেঞ্জ হলো 0,
y0 থেকে y3 পর্যন্ত যেতে পারবো। এর চেয়ে বেশি ইন্ডেক্সের গুলো আমরা সলভ করতে পারছি না এখানে। তো এখানে কি হতে পারে যে 15 y3 minus 36 y2 plus 21 y1 equals to 2. Again, we know the value of y3. The value of y3 is 2e minus 1. So y3 equals to 2e minus 1. So আমি যদি এটা ইউজ করি, we can say 15 into 2e minus 1 minus 36 y2 plus 21 y1 equals to 2. ঠিক আছে? Then we can write it as, আমরা এটা কিছুই করলাম না, যেটা জাস্ট এখানে কত আসবে 30, সো আমরা জাস্ট এভাবে লিখি minus 36 y2 plus 21 y1 equals to 2 minus এখানে কত আসবে 15 into 2, that means 13e minus 1. So this is our second equation. তো এখন এই দুটাকে জাস্ট হলো আমাদের ক্যালকুলেটরে সলভ করতে হবে, এন্ড সলভিং দিস, এই দুটাকে ক্যালকুলেটরে ইজিলি সলভ করা যাবে। এই দুটো ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনকে সলভ করলে কি হবে, আমরা y1 y2 পাবো, and the value of y1 and y2 will be, y1 আসবে 1.4548 and y2 আসবে 2.225. This is the value of y1 and y2. I mean the boundary value problem is solved. বলো বুঝতে পেরেছো কিনা? Sorry. বলো কারো কোনো কোশ্চেন আছে কিনা, কারো কোনো কনফিউশন আছে কিনা? আমরা কিন্তু আর n equals to 3 তে যাইনি, কারণ n equals to 3 তে যদি আমরা যদি এখানে এই ইকুয়েশনটা n equals to 3 বসাই, আমি 3 ইকুয়েশনটা মার্ক করে রাখি। এই ইকুয়েশনে কিন্তু আমরা n এর ভ্যালু গুলো বসাচ্ছি। আমরা যদি এই ইকুয়েশনটা n equals to 3 এ বসাই, we'll find 15y4. 15y4 কি, y4 কি আমাদের এই যে কোথাও ভ্যালু আছে? হ্যাঁ, যদি এটা বলতো যে x equals to like 1.33 or 1.33333 এরকম, বা x equals to 4/3 এর ভ্যালু বের করো, তখন হয়তো বা আমাদের y4 কাছে লাগতো। বাট আদারওয়াইজ যদি এইটুকু বলে দেয়, আমরা তো বের করতে পারছি না। স্যার কি বুঝতে পেরেছি? আচ্ছা বলো, কারো কোনো কোশ্চেন থাকলে বলো। ক্লিয়ার সবাই? জাস্ট এখানে যদি আমরা এই যে এইমাত্র আমি যেটা বললাম, জাস্ট আমাদের অ্যাডিশনালি যদি আমাদের এই প্রবলেমটা এমন দেওয়া থাকতো, জাস্ট অ্যাডিশনালি যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ y 4/3, সো y 4/3 কোথায় আসতো অ্যাকচুয়ালি? এটা যদি চিন্তা করি, y 4/3 অ্যাডিশনালি কোথায় আসতো, যে আমি এখানে বলতে পারি যে y 4/3 আসতো আর একটু দূরে, where x4 would be 1 plus 1/3, that means 4/3. Then it means we need to find y4 equals to 5. তো তখন আমরা কি করতাম, তখন আমরা অ্যাকচুয়ালি আবার ধরে নিতাম যে হ্যাঁ আমাদের তো তাহলে y4 এর একটা ইকুয়েশন লাগবে। তখন আমরা ধরে নিতাম n equals to 4. so n equals to 4 এর জন্য আমাদের ইকুয়েশন কত আসতো, 15 y4 minus 36 y3 plus 21
yn minus 1, that means y2 equals to কত ছিল লাস্টলি 2। সো আমি তো এখানে y3 এর ভ্যালু জানি, y2 এর ভ্যালু জানি, ঠিক আছে। সো আমরা কি করতে পারবো, এটা লিখতে পারবো যে 15 তো ওই সাইডে নিয়ে y3 y2 এর ভ্যালু বসিয়ে আমরা y4 সমান বের করে ফেলতে পারবো। বুঝতে পেরেছি। তো আমাদের বাউন্ডারির বাইরে যদি কোনো প্রবলেম চায়, যদি তোমার কাছে যে এই যেই বাউন্ডারিটা দেওয়া আছে যে আমাদের 0 to 1 এই ভ্যালুর বাইরে যদি কোনো প্রবলেম চায়, সেটা অবশ্যই কোশ্চেনে উল্লেখ করা থাকবে যে আমরা চাচ্ছি y4/3 অথবা 5/3 এনিথিং, ঠিক আছে। অবশ্যই h এর ভ্যালুটা ওইভাবে দেওয়া থাকবে। বুঝতে পেরেছি। y5/3 তার মানে আরেকটা ভ্যালু আমাদের যেতে হবে। তো কখনো যদি আমাদের বাহিরে বাউন্ডারির বাহিরে কোনো ভ্যালু মানে চায়, সেটা অবশ্যই কোশ্চেনে উল্লেখ করা থাকবে। আর যদি কোশ্চেনে কিছু উল্লেখ করা না থাকে, তার মানে হলো আমাদের বাউন্ডারির ভেতরের ভ্যালুগুলো কত এইটুকুই তারা চাচ্ছে। So that's it. I think আমাদের quiz 2 and final both syllabus are done here. কোনো কোশ্চেন থাকলে regarding this তোমরা বলতে পারো। আর কুইজ 2 এর সিলেবাস বুঝিনি কি বলেছো। কুইজ 2 এর সিলেবাস আচ্ছা, কুইজ 2 এর সিলেবাস হলো ডাবল ইন্টিগ্রাল থেকে শুরু হবে। ডাবল ইন্টিগ্রাল থেকে আমরা শুরু করেছি। ডাবল ইন্টিগ্রাল ফর ফাংশন, সরি, কনস্ট্যান্ট লিমিট, ডাবল ইন্টিগ্রাল ইউজিং ভেরিয়েবল লিমিট, আই মিন ফাংশন লিমিট। দেন আমাদের কি এসেছে এখানে, অয়লার্স মেথড, মডিফাইড অয়লার মেথড, RK2 মেথড। বেসিক্যালি মডিফাইড এন্ড RK2 আর সেম, তোমরা মডিফাইডটা না পড়লেও হবে, RK2 টাই ম্যাক্সিমাম আসে, ঠিক আছে। মডিফাইডটা না পড়লেও হবে। RK2 মেথড, RK4 মেথড ফর সিঙ্গেল ভেরিয়েবল, দেন হলো আবার সিস্টেমের জন্য অয়লার এন্ড RK2 সিস্টেম অফ ওডির জন্য, এন্ড লাস্টলি দিস ফাইনাল ডিফারেন্স। ফাইনাল ডিফারেন্স বলতে পারি অথবা বাউন্ডারি ভ্যালু প্রবলেম। এই পর্যন্ত হলো তোমাদের সিলেবাস। ডাবল ইন্টিগ্রাল থেকে শুরু হবে এবং এই যে আজকের ক্লাস পর্যন্ত। তোমাদের কুইজ হবে 40 মার্কস এর কুইজ। শনিবার দিন হবে। আই থিংক তোমাদের ক্লাস যেহেতু 8টাই হবে, হ্যাঁ 8টাই হবে। আমি রুম নাম্বার আমি জানিয়ে দিই। আমাদের কি সব পুরো সিলেবাস শেষ? হ্যাঁ, ফাইনাল সিলেবাস শেষ। নেক্সট ক্লাসগুলোতে হয়তো আমি একটু বিভিন্ন প্রবলেম নিয়ে ডিসকাস করব। যেমন ম্যাথল্যাব কোডও আমি তোমাদের একদমই দেখাতে পারি নাই, যদিও ম্যাথল্যাব কোড অ্যাকচুয়ালি এখানে দেখানোর কিছুই নাই, ঠিক আছে। কারণ ম্যাথল্যাবের সাথে যেই প্রিলিমিনারি যেই অ্যাডজাস্টমেন্ট সেটা আমি করিয়ে দিয়েছি, যে এইগুলো আসলে এইভাবে ইয়ে করে। তো এখন শুধু কোড দেখে পড়লেই হবে। ওকে, আর কোনো কোশ্চেন? স্যার আমাদের কি সবগুলা টপিকের ম্যাথল্যাব কোড দেখা লাগবে? হ্যাঁ, তো দেখা লাগবেই। আপাতত কুইজে লাগবে না, বাট ফর স্যার ফাইনালের জন্য যে কোনো কিছুই আসতে পারে, যেহেতু আমাদের ম্যাটেরিয়ালস দিচ্ছে, ম্যাটেরিয়ালস এর মধ্যে যে কোনো কিছু আসতে পারে, ঠিক আছে। আর নেক্সট কোশ্চেন, ওকে ঠিক আছে। সো স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার আমাদের ক্যালেন্ডারে দেওয়া 27 তারিখ থেকে স্যার আমাদের হচ্ছে ফাইনাল এক্সাম। আমাদের কি স্যার মানে পরীক্ষা আগায় দেওয়ার কোনো সম্ভাবনা আছে বাকি পরীক্ষাগুলো? এখন পর্যন্ত তেমন কোনো ইনস্ট্রাকশন আসেনি, ঠিক আছে। এখন পর্যন্ত তেমন কোনো ইনস্ট্রাকশন আসেনি, তবে অবশ্যই ইনস্ট্রাকশন আসলে জানাই দেওয়া হবে। আচ্ছা ঠিক স্যার। আছে। ইনফ্যাক্ট ফাইনাল, বলো। না, কোয়াড্রেচার রুল নেই, কোয়াড্রেচার রুল লাগবে না।
আর কম্পোজিটটা কিন্তু আমি পড়িয়েছি অ্যাকচুয়ালি। ঠিক আছে? না, আমি তো বলেছি 3/8 থাকবে না। 3/8 তো পড়াইনি। কোয়াড্রেচার রুলটা না, এটা তো ম্যাটেরিয়ালস একদম ইন জেনারেল, কখনো কিছু এড হয়, কখনো কিছু বাদ যায়। তো এভাবে চলবেই। এরকম কিছু থাকবেই। দেন আর কোনো কোশ্চেন? কুইজের সিলেবাস কি আজকের ক্লাস পর্যন্ত? আজকের ক্লাস পর্যন্ত ফ্রম ডাবল ইন্টিগ্রাল। আর এনি মোর কোশ্চেন? ওকে, যদি আর কোনো কোশ্চেন না থাকে থ্যাংক ইউ। কুইজ ওয়ান অনেকে ভালো করেছে, আবার অনেকে আশানুরূপ করতে পারে নাই, একদমই আশানুরূপ হয় নাই। তো এটা তোমাদের লাস্ট চান্স, কুইজ টুটার জন্য ভালো করে পড়াশোনা করো। সিলেবাস ইজ সো ইজি, ঠিক আছে? যদি তোমরা ঠিকঠাক পড়ো, সিলেবাস মানে সিলেবাসটা খুবই সহজ আছে, কারণ সবকিছুই ফর্মুলা অনেকটা সেম। যদি তুমি ওই যে সিমিলার ওয়েতে পড়তে পারো, তাহলে যেমন ওডিতে তো মেথড সব একই, ঠিক আছে? মেথডোলজি এখানে সেম, শুধু আমাদের ফর্মুলায় চেঞ্জ, ঠিক আছে? যে আমাদের অয়েলারের ফর্মুলা একরকম, RK2 এর ফর্মুলা একরকম, RK4 এর ফর্মুলা একরকম। আবার সিস্টেমের জন্য এরা ফর্মুলা ম্যাচ আছে, কিন্তু কি হচ্ছে যে আমাদের ডাইমেনশন একটা বেড়ে যাচ্ছে, কিন্তু এইটুকুই। আর ইন্টিগ্রেশন তো জাস্ট ওই যে x নট এবং y নট এর ডিফারেন্সটা ধরতে পারলে করে ফেলতে পারা উচিত। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই ভালো করে প্রিপারেশন নাও। কুইজ স্যাটারডে সেম টাইম, ঠিক আছে? আগের কুইজ যেমন হয়েছে, যে টাইমে হয়েছে, একদমই সেম টাইম হবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ইউ মে লিভ দ্য ক্লাস। এন্ড করে দিচ্ছি, সমস্যা নেই।